এখনো যদি ওই বিবির প্রতি অত্যাচার করে এটার ইফেক্ট আপনার ওই বিবির প্রতি পড়বে। বৃদ্ধ যখন হবে তার মনে যদি রাগ থেকে যায় আপনার পায়খানা বিছানায় পড়ে থাকবে, বাথরুমে যাবে না। জোয়ান কালে মারেছিলি, এখন কেমন লাগছে? অনেক বিবি আছে, বলবে না? বলবে না? বলবে। আরে বাবা, অনেক সময় খবরে দেখা যায়, মোবাইলে দেখা যায় বিবিকে এমন করে মেরেছে, হাত ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে। আজকে একটা খবর দেখছিলাম রে বাবা, হঠাৎ করে মোবাইলে চলে এসে, আপনি দেখেন আর না দেখেন মোবাইলে অটোমেটিক চলে আসবে। বাবা, স্বামী বিবিকে মেরেছে, মারার পরে কীটনাশক আপনার মুখের মধ্যে ঢেলে দিয়েছে, আপনার মৃত্যুর মধ্যে ওই মেয়েটাকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু মেয়েটা পার্শ্ববর্তী এলাকার সাহায্যে আপনার থানায় পৌঁছে গেছে, বেঁচে গেছে। আমি মনে মনে একটা চিন্তা করলাম, হায় রে মানুষ, আজকে যে বিবির সঙ্গে 10 বছর 12 বছর 15 বছর সংসার করে ওই বিবিকে কেমন করে এইভাবে মারতে পারে? কারণ বাড়িতে যদি একটা মানুষ বিলাইও পুষে, অনেক মানুষ বিলি পুষে না, পুষে কিনা? অনেক মানুষ কুকুরও পুষে, যারা বড় ধনী টাকা পয়সাওয়ালা আছে তারা কুকুর পুষে। আবার দেখুন অনেক মানুষ ছাগল পুষে, গরু পুষে। তো ওই ছাগল গরু এগুলা তো দূরের কথা, মুরগি মা বোনেরা পোষে। তো ওই মুরগি যদি একটা শিয়ালে নিয়ে চলে যায় তো 7 দিন পর্যন্ত ওই মা বোনের মনটা খারাপ থাকে না? থাকে না? একটা বিলাইকে যদি ঠিক টাইমে খাইতে না দেয় তো আমরা বাড়ি থেকে চলে গেছি, বিলাইটা একা আছে, খাইতে পেয়েছে, এই তাড়াতাড়ি করে চেটে ভাত দে তো, বলি কি বলে না? এই মানুষ, একটা বিলাইকে তুমি পোষো, এই জন্য তোমার এত মহব্বত। যেই বিবি তোমাকে রান্না করে খাওয়াইলো, সন্তান উপহার দিল, যেই বিবি তোমাকে হাত টিপে দিল, পা টিপে দিল, যেই বিবি তোমার ক্লান্ততে তোমাকে সান্ত্বনা দিল, ওই বিবিকে তুমি এই রকম করে কেমন করে মারো? একটা মানুষের সঙ্গে থাকছে 10 বছর 15 বছর, তার প্রতি তোমার মহব্বত হয় না? একটা ছাগলের প্রতি মহব্বত হয় মানুষের, আর তুমি মানুষের প্রতি মহব্বত করো না। এগুলো আসলে মানুষ না, এগুলো হচ্ছে মানুষধারী জানোয়ার। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে রাসূলুল্লাহ বললেন যে আমাকে যে একবার দেখে নিল তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। তাহলে আবু জেহেল চোখে একবার লয়, শত শত হাজার বার দেখেছে, তবুও জান্নাতে যেতে পারবে না। তার কারণ আবু জেহেল মানুষ রূপী ছিল কিন্তু মানুষ ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কোন নবীকে দেখে জান্নাতে যেতে হবে, কিন্তু মানুষ না হলে আমাদের নামাজ রোজা হওয়ার যাকাত কিছুই কবুল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ তাবারাক তাআলা একজন মুমিনতা অর্জন করার জন্য 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, 70 বছর ধরে একটা ঘরে আল্লাহ ইবাদত বান্দেগি আপনার শুরু করেছে। 70 বছর আল্লাহর ইবাদত করেছে। আল্লাহর ইবাদত করার পরে আল্লাহর নৈকট্য লাভ করেছে। আল্লাহর নৈকট্য লাভ করার পরে আল্লাহকে খুশি করেছে। আর আল্লাহকে খুশি করার পরে জগতের মধ্যে বার হয়ে গেছে। আর জগতের মধ্যে বার হয়ে যাওয়ার পরে রাস্তা দিয়ে যেন আপনার চলতে আরম্ভ করেছে। রাস্তা দিয়ে চলতে চলতে একজন নারী দেখে ওই ব্যক্তির পছন্দ হয়ে গেছে। বাবারে, পরনারীকে দেখা আমাদের জন্য নেকির কাজ না গুনহার কাজ? জি, গুনহার কাজ। আমরা জানি, জানার পরে এটা মানি না। পরের বিবিকে দেখা হলো গুনহার কাজ, আর নিজের বিবিকে দেখা হলো নেকির কাজ। আমার রাসূল বলেছেন, নিজের বিবিকে নিয়ে একই কম্বলের মধ্যে যতক্ষণ ঘুমায়া থাকবে অর্থাৎ শুয়ে থাকবে, অতক্ষণ তাদের প্রতি আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই নেকির কাজগুলো আমরা ছেড়ে দিয়ে মানুষ কি করে, বিবির ঘর বাদ দিয়ে আমরা ওই চায়ের দোকানে ক্যারাম খেলি একটা পর্যন্ত। কথা বললেন না? মানে নেকি করার কথা ছিল কিন্তু আমরা গুনাহ করি, বুঝলেন না? বিবি যদি ফোন করে যে হ্যাঁ গো কাজে তো গেলে তো কাজ হবে না, বাড়ি চলে আসবে, খাবার দাবার খাইছো না খাওনি, তো ঘুরিয়ে বলবে যে তুই তো জানিস যে আমি কাজে এসেছি, তোকে ফোন করতে কে বলেছে? ফোন রাখ, সন্ধ্যাবেলায় ফোন করবে, কিছু নিয়ে যাওয়ার দরকার হলে বলবি, আমি বাজার থেকে নিয়ে যাবো। কথা বলেন না? বিবি ফোন করেছে, নারাজ হয়েছে। আর যখন এই পাশের বাড়ির ভাবি বা পরনারী যখন ফোন করেছে, হ্যাঁ গো কি করছো, তো যে বলো অসুবিধা নেই, কাজ করছে না, না সারা দিন গাড়ি চালাচ্ছে, আরে কানে মোবাইল ধরে নিয়েছে, ওই যে বলো চলছে গাড়ি।
তখন আর বিপদ নাই, তখন আর আপদ নাই, তখন আর আপনার কাজ নাই, কাম নাই, তখন বলে ফ্রি আছে, টোটালি ফ্রি। আর বিবি যখন ফোন করে তখন কাজে ব্যস্ত আছে। কথা বুঝলেন না? তা আমরা বর্তমানে যেগুলো হারাম সেগুলোকে ফলো বেশি করি, আর যেটা আমার জন্য হালাল সেটাকে ফলো আমরা কম করি। বাবা, শুনতে যদিও খারাপ লাগে, এটাই বাস্তব। কথা কি আমার বুঝতে পারছেন? শুনতে যদিও খারাপ লাগে, তো এটাই বাস্তব। হ্যাঁ বাবাজি ভাইরা, ওই আল্লাহর বান্দা একজন নারীকে দেখলো, আর নারীকে দেখার পরে ওই নারীটাকে পছন্দ হয়ে গেল। ওই নারীটাকে যখন পছন্দ হয়ে গেল, ওই নারীটাকে আপনার প্রস্তাব দিল, নারী যেন রাজি হইল না। এবার যখন রাজি হইল না, টাকা পয়সার আপনার প্রলোভন দিল। ওই মহিলা টাকা পয়সার প্রলোভনে যেন রাজি হয়ে গেল। বলে তুমি তো ফকির ধরবে, তোমার মুখে দাড়ি আছে, তোমার মাথায় টুপি আছে, তোমার গায়ে পাঞ্জাবি আছে, তোমাকে আমি বিবাহ করব না। তবে যখন তুমি আমাকে টাকা পয়সা দিতে আছো, তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক করব, কিন্তু বিয়ে আমি করব না। ওই আল্লাহর বান্দা বললে, শোনো রে, তোমাকে আমার পছন্দ, ওতে বিয়ে করো আর না করো, আমার সঙ্গে যদি একবার শারীরিক সম্পর্ক করো, তাতে আমি খুশি হয়ে যাব। এবার বাবা টাকার বিনিময়ে ওই মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক করলাম। তারপরে সে বুঝতে পারল এটা আমি বড় অন্যায় করেছি। দেখবেন অনেক ভুল আছে, ভুল করার পরে আমরা বুঝতে পারি এটা ভুল করেছি। বুঝতে পারি না? পারি, কিন্তু বুঝে কি আর কিছু করার আছে? কারণ গুনাহটা তো আমি করে ফেলেছি, তাই না? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এমন গুনাহ আছে যে গুনাহ আল্লাহ কোনোদিন maaf করে না। জেনার গুনাহ আল্লাহ maaf করে না, সুদের গুনাহ আল্লাহ maaf করে না, পিতামাতার সঙ্গে অন্যায় করা maaf করে না। আল্লাহ তাবারক তাআলা বাবারা পরের হক মারা গুনাহকে আপনার maaf করে না। পরের হক মেরে এসে মসজিদে যতই উজু করে পবিত্র হওয়ার চেষ্টা করেন না কেন, আপনি পবিত্র হতে পারবেন না। পরের হক মেরে এসে মসজিদে 70 বছর কেন 70,000 বছর আপনি ইবাদত করেন, তবুও এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আহারে, পরের হক মেরে সারা জীবন চাকরি করেছে, পরের হক মেরে খেয়েছে, শেষ বয়সে মসজিদে এসে হজ করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে জান্নাতবাসী করো। জান্নাত মনে হয়েছে তার বাপের কিনা। সারা জীবন হক মেরে এলো, আর শেষ বয়সে বলছে আল্লাহ জান্নাত দিও। যুবক শোনে না, প্রয়োজনে ভিক্ষা করে খাও, কিন্তু ভাইয়ের হক মেরে খেও না। প্রয়োজনে যদি হাত কেটে দিয়ে দিতে হয় তবুও দিয়ে দাও, কিন্তু মা বাবার হক মারিও না। প্রয়োজনে যদি মুন্ডু দিয়ে দিতে হয় তবুও দিয়ে দাও, কিন্তু বোনের হক মারিও না। কারণ হক মারার ক্ষমা আমার আল্লাহ কোনোদিনও করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে, কিছু গুনাহ আছে যে গুনাহ আল্লাহ তাবারক তাআলা maaf করে না। এবার ওই বান্দা আল্লাহকে বলে, আল্লাহ গো, আমি বড় অন্যায় করে দিয়েছি, ভুল করে দিয়েছি, আল্লাহ আমাকে তুমি দয়া করে ক্ষমা করে দাও। আল্লাহ তাবারক তাআলা যেন ক্ষমা করে না। একটা মিনিটের জন্য, সাময়িক সুখের জন্য 70 বছরে ইবাদত বর্ষ হয়ে গেল, 70 বছরে নৈকট্য আল্লাহ লাভ করেছিল, সেটা যেন আপনার দূর হয়ে গেল। এবার ওই ফকির পাগল হইয়া রাস্তায় রাস্তায় যেন ঘুরতে লাগলো। এক সপ্তাহ পরে একটা জায়গায় আরাম করার জন্য বসেছে। ওই জায়গায় বাবা 12টা ফকির আছে। কয়টা বললাম? 12টা ফকির আছে। ওই 12টা ফকির নিয়ে যেন আপনার বসে আছে। এবার ওই ফকির গুলোকে একটা ধনী মানুষ সন্ধ্যায় আপনার 12টা রুটি দিয়ে যায়, সকালে একবার 12টা রুটি দিয়ে যায়। সন্ধ্যাবেলা ওই রাজবাড়ি থেকে যখন আপনার 12টা রুটি এসেছে, একটা করে রুটি দিয়েছে, কিন্তু একটা রুটি যেন একটা ফকির পায় না। কেমন করে পাবে? কারণ তখন ছিল 12টা, আর একটা ফকির এসেছে, দিয়ে হয়ে গেছে 13টা, কিন্তু রুটি তো এনেছে 12টা। কথা বুঝলেন না? এবার ওই ফকির বলতে, আল্লাহ গো,
আমি প্রতিদিন সকাল বেলায় একটা রুটি পাই, সন্ধ্যা বেলায় একটা রুটি পাই, কিন্তু আজকে একটা রুটি তো আমি পাইলাম না। হয়তো কে একটা রুটি চুরি করেছে। চুরি যদি না করে রুটি তো কমবে না, আর ওই রাজ বাড়ি থেকে 12টা রুটির কম আসবে না। এই বলে ওই ফকির আল্লাহ দরবারে দোয়া করেছে, আল্লাহ আজকে আমার ভাগ্যে কি রুজি লেখো না। এই বলে ওই ফকির কান্না করতেছে, কিন্তু আসলে ওই ফকিরের রুটিটা ওই আল্লাহর গুনাহগার বান্দা নিয়েছে। ওই বান্দা বলছে, ফকির গো তুমি কেন কান্না করো? বলে আমি এই জন্য কান্না করি, আমি প্রতিদিন একটা করে রুটি পাই, আজকে রুটি পাই নাই। আমি ক্ষুধার জ্বালা কেমন করে নিবারণ করব? আমি ক্ষুধার তো পেটটাকে আমি কেমন করে পূরণ করব? ওই চেনাকারী বান্দা নিজে রুটিটা না খাইয়া আপনার ওই রুটিটা ফকিরকে দিয়ে দিল। ফকিরকে দিয়ে দেওয়ার পরে ওই ফকির রুটিটা আপনার খাইল। এইদিকে এই বান্দা ক্ষুধার জ্বালা মারা গেল। মারা যাওয়ার পরে এবার বাবা আল্লাহর ফেরেশতারা তার নেকিগুলো নিয়ে গেছে, গুনাহগুলো নিয়ে গেছে। যাওয়ার পরে ওই আপনার মিজানের পাল্লায় তুলে দিয়েছে, দাড়ি পাল্লায় তুলে দিয়েছে। বাবারে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু জেনার গুনাহটা আল্লাহ মাফ করে না। ফেরেশতারা বলতেছে, আল্লাহ গো এর তো 70 বছর ধরে ইবাদত করেছে, নেকি আছে 70 বছরে, কিন্তু একটা দিনের গুনাহ আছে, যেটা হলো জেনা। ওই গুনাহটাকে এক পাল্লায় দিয়েছি, তার নেকিগুলোকে এক পাল্লায় দিয়েছে। আল্লাহ কয়েক মিনিটে গুনাহ দিয়েছি আমি এই দাড়ি পাল্লা, আর 70 বছরের নেকি দিয়েছি দাড়ি পাল্লা, কিন্তু 70 বছরের নেকির চাইতে কয়েক মিনিটের গুনার পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহকে বলে, আল্লাহ গো কি করব এবার? বলে এই বান্দা তো জাহান্নামী হবে। আল্লাহ বলে, ফেরেশতারা রে তুমি তার 70 বছরের নেকি তুমি তুলেছ, কিন্তু একটা নেকি তুমি তুলো না। বলে কোন নেকি? বলে আগামী কালকে রাত্রি বেলায় এই বান্দা মারা গেছে, আগামী কালকে একটা রুটি ফকিরকে দান করে দিয়েছে, ওই রুটিটা তার নেকির পাল্লায় একবার তুলে দেখো। বাবারে ওই রুটি খানা যখন নেকির পাল্লায় তুলে দেওয়া হলো, গুনার পাল্লা যেন হালকা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, এবার ওই নেকির পাল্লা যখন ভারী হয়ে গেল, গুনার পাল্লা যখন হালকা হয়ে গেল, এবার আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ গো এটা কেমন করে সম্ভব? বলে এই জন্য সম্ভব যে আমি আল্লাহ কোন ক্ষুধার্ত ব্যক্তিকে যদি একজন খাবার খাওয়া, তার কাবিরা গুনাহ পর্যন্ত আমি আল্লাহ মাফ করে দিই। জোরে বলে সুবহানাল্লাহ।